ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা ভেস্তে যাওয়ার পর একের পর এক হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরানকে শেষ করে দেওয়ার পাশাপাশি হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে হরমুজ প্রণালী পার হওয়ার জন্য টোল আদায়ের ঘোষণা দেয় ইরান। এখন স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি ও পরবর্তী ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক, মধ্যপ্রাচ্যের জ্বালানি ব্যবস্থাপনা কি হবে সেটাই বড় প্রশ্ন। বিস্তারিত সুব্রত গায়েনের রিপোর্টে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ 21 ঘণ্টার শান্তি চুক্তির আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর কিছু সময় চুপ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই তিনি একের পর এক হুমকি দিতে থাকেন। এবার ইসলামাবাদে আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে প্রবেশ বা বের হওয়া যে কোনো জাহাজ অবরোধ করার প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে মার্কিন বাহিনী। এমনকি যারা ইরানকে টোল দিয়েছে বা যারা বেআইনিভাবে টোল দেবে, গভীর সমুদ্রে তাদের কোনো নিরাপদ যাতায়াতের সুযোগ দেওয়া হবে না। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে শেষ করে দেওয়ার হুমকি দিয়ে একটি পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ওয়াশিংটন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। উপযুক্ত সময়ে ইরানকে শেষ করে দেবে মার্কিন বাহিনী। ট্রাম্পের হুমকির আগে ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবেই বলেন, হরমুজ প্রণালী তেহরানের জন্য একটি রেড লাইন বা চূড়ান্ত সীমা। প্রণালীটি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে আছে এবং এখান দিয়ে জাহাজ চলাচলের জন্য অবশ্যই ইরানি মুদ্রা রিয়ালে টোল পরিশোধ করতে হবে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এ জলপথ দিয়ে বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় 20% ও এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। বিশ্লেষকরা বলছেন, ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তেলের দাম বেড়েছে, সরবরাহ চেইনে চাপ পড়েছে, এমনকি সার ও সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালও ঘাটতি দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে 21শে এপ্রিল। তাই নতুন করে সংঘাত শুরু হলে এর প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে। সুব্রত গাইন, চ্যানেল আই।